ছোটবেলায় আপনারা সবাই এটা তো অবশ্যই শুনেছেন, ব্যানানা শট মার ব্যানানা শট। কিন্তু অ্যাকচুয়ালি ব্যানানা শটটা কি? 1998-এ অবশ্যই ওয়ার্ল্ড কাপ জিতেছিল ফ্রান্স। কিন্তু এই ওয়ার্ল্ড কাপের যেটা বেস্ট মুভমেন্ট ছিল সেটা ছিল রবার্তো কার্লোসের ফ্রি কিক। রবার্তো কার্লোসের ফ্রি কিক যেটা আজ অব্দি না কেউ কপি করতে পেরেছে আর না কেউ ভবিষ্যতে করতে পারবে কোনোদিন। রবার্তো কার্লোসের ফ্রি কিকের পেছনের সিক্রেট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। রবার্তো কার্লোস যখন বলটাকে হিট করতো তখন বলটা প্রায় 100 কিলোমিটার পার হাওয়ার গতিবেগে গোলের দিকে এগিয়ে যেত। রবার্তো কার্লোসের এই ফ্রি কিক ফিজিক্সের অনেক নিয়মকেই ভুল প্রমাণ করে দিয়েছিল। অনেক সায়েন্টিস্টরা একসাথে বলেছিল যখন একটা স্পিয়ার খুব জোরে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে স্লো হতে থাকে তখন সেটা একটা কার্ভ নিতে থাকে, আর সেটাই রবার্তো কার্লোস কোনোভাবে সেই ম্যাচে করে দেখিয়েছিল। 21 মিনিটের মাথায় ফ্রান্সের বিরুদ্ধে একটা ফ্রি কিক পায় ব্রাজিল, আর সেই ফ্রি কিক নিতে যাবে রবার্তো কার্লোস, এটা সবাই জানতো। কিন্তু রবার্তো কার্লোস এমন কিছু করে ফেলবে সেটা কেউ বুঝতে পারেনি। একটা লং রান আপ আর জোরে বলটাকে হিট করেছিল রবার্তো কার্লোস। বলটা ছিল গোলের পুরোপুরি বাইরে। সবাই ভেবেছিল বলটা চাঁদে যাবে ডাইরেক্ট, তাই গোলকিপার কোনো মুভমেন্টও করেনি। কিন্তু বলটা ঘুরতে 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 আস্তে গোলে ঢুকে যায়। জানি না এটা কিভাবে সম্ভব ছিল, কিন্তু গোলটা দেখতে খুবই সুন্দর লেগেছিল আমার। আর এটাই ছিল রবার্তো কার্লোসের ব্যানানা কিক। এটা ঠিক সেদিনকে এত সুন্দর শটের পরেও ব্রাজিল ম্যাচটা হেরে গেছিল, বাট এখনো ব্রাজিলের বেস্ট ফরওয়ার্ডের কামব্যাক বাকি ছিল।